আল্লাহকে আবিষ্কার করা যায়। আল্লাহকে কি যায়? আবিষ্কার করা যায়। কেমন করে আবিষ্কার করতে হয় বা করা যায়? আবিষ্কার মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। আপনাকে কোরআনের কয়েকটা আয়াত দিয়ে এবার বোঝানোর চেষ্টা করছি। মাগরিবের নামাজের আগে মাঠে যান তো চাষি মানুষ? যান না? যান। মাঠে গিয়ে দেখবেন ধানের জমির দিকে তাকিয়ে এরকম উপরে আকাশের দিকে কিছু বক পাখি আছে, তারা এই রকম ভাবে ডানা মেলতে মেলতে আকাশে এইভাবে উঠতে থাকে। 4-5 বার 7 বার ডানাটা এরকম করে মেলে আবার দেখবেন এইরকম স্থির করে দেয় ডানাটা। করে না? করে। আল্লাহ বলেন আওয়ালাউ ইয়ারাম ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে আমাকে খুঁজছো বান্দা, পাচ্ছ না? আমাকে খুঁজছো, পাচ্ছ না? আমাকে পেয়ে যাবে। আকাশের ফাঁকা জায়গাতে তাকিয়ে দেখো পক্ষী কুলের দিকে, তারা যখন ডানা মেলতে মেলতে ডানাকে স্থির করে দেয়, আমি আল্লাহ তাদেরকে ফাঁকা জায়গাতে স্থির করে ভাসমান অবস্থায় রেখে দিই। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রসগোল্লা কি দিয়ে হয়? রসগোল্লা কি দিয়ে? বুঝে বলুন। দুধ দিয়ে রসগোল্লা হয়? কিছু বুঝিস? ছানা দিয়ে হয়। ঠিক। রসগোল্লা কি দিয়ে? ছানা দিয়ে হয়। এইবার বলুন ছানা কি থেকে হয়? দুধ থেকে। আল্লাহকে খুঁজে পাচ্ছেন না, তাই তো? দুধ কোথা থেকে আসে? গাভী থেকে, তাই না? এবার আপনাকে বলছি, আচ্ছা গাভী খায় কি? ঘাস খায়, খড় খায়, তাই না? এইগুলো খায়। গাছের পাতা খায়। ওই পাতা খড়গুলো পেটের ভিতরে পচে যায়, নিয়ে পায়খানা করে, তার নাম গোবর, তাই তো? আচ্ছা গোবর সেন্ট হয় না খুব দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়। গাভীর শরীরের ভিতরে থাকে কি? রক্ত, মাংস, থাকে গোবর, থাকে তার পেচ্ছাপ, থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না? এত কিছু ময়লা আবর্জনার ভিতর থেকে গাভীর বাঁটে হাত দিয়ে টানলে সাদা ধবধবে স্বচ্ছ দুধ তুমি পান করবে বলে তোমার পাত্রটা ভর্তি করে দিই। সুবহানাল্লাহ। কোনদিন গরুর দুধ পান করতে গিয়ে দেখেছেন যে গোবর গোবর গন্ধ করছে? বরঞ্চ একটা খুশবু, তাই না? এটা কে করেন? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহকে আবিষ্কার করা যায়। ওই জন্য আল্লাহ বলছে যে আমাকে যারা না দেখে বিশ্বাস করে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে না দেখে বিশ্বাস করতে হয়। আচ্ছা বলুন তো, বিশ্বাস দেখে বেশি প্রেম হয় না না দেখে বেশি হয়? না দেখে বেশি হয়, তাই না? আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তাহলে প্রেম কমে যেত। কাজী নজরুল বলেছেন তুমি যদি অরিজিনাল কাউকে ভালোবাসো তাহলে তুমি তার সামনে যেও না। দেখছেন না ফোনে ফোনে আগেকার দিনে সুইচ ওয়ালা ফোন, প্রেম ভালোবাসা হতো। হ্যালো সোনা, হ্যাঁ জান, ডার্লিং কি করছো? করতো কি করতো না? করতো। সুইচ ওয়ালা ফোন যখন ছিল কেউ কাউকে দেখতে পেত না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাড় ভাঙাতে। তোমার বাড়ি? বলছে আমার বাড়ি ভাটলে। তাই? বলছে হ্যাঁ। 4-6 মাস একভাবে কথা হচ্ছে। এ ওকে বলছে সোনা, এ ওকে বলছে জান, এ ওকে বলছে অক্সিজেন, এ ওকে বলছে তুমি আমার হার্ট, তুমি আমার জান। নানান প্রেমের গল্প চলছে। চলে না? চলে চলে। আম গাছে হেলান দিয়ে, জাম গাছে হেলান দিয়ে, নারকেল গাছে পিঠ দিয়ে টেক লাগিয়ে প্রেম চলতো না? চলতো। তা ছেলেটা এখন মেয়েটাকে বলছে সোনা তোমাকে একবার দেখতে আমার খুব ইচ্ছা করছে, খুব। তো হচ্ছে এক কাজ করো তাহলে ভাটল বাজারে এসো। সুইচ ওয়ালা ফোন তো। তখন বলছে তোমাকে আমি কোনোদিন দেখিনি। এ বলছে তোমাকেও তো দেখিনি।
বলছি তাহলে প্রথম দেখে কি করে বুঝবো তুমি এইটা? মেয়েটা বলছে আমি প্যারালাল পরে থাকবো, মাথায় লাল ফিতে দিয়ে চুল বাঁধা, হাতে দেখবে মেহেন্দি লাগানো, আর আমার চোখের নিচে একটা ছোট্ট তিল আছে এখানে কালো পাড়ানো, তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে। তাই? বলছে হ্যাঁ। ছেলেটা বলছে আমি কি পরে যাবো জানো? বলছে কি? বলছে ডান হাতে ঘড়ি, তারপরে চম্মা, চোখে চোখে চম্মা, ডান হাতে ঘড়ি, আর মানে সাংঘাতিক ব্যাপার। প্যান্ট পরে থাকবো, হাঁটুর কাছে ছেঁড়া দেখবে, গেঞ্জি বগলের কাছে চেড়া, এইরকম সব। দুজনে এবারে দেখা করতে গেছে। ছেলেটা তো খুব চালাক, মেয়ের একটু চালাক কম হয়, তবে চালাক কম হয় বলবো না, ওদের পাল্লায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে। সাংঘাতিক বুদ্ধি ওদের। কি বলছি বুঝলেন না? ওদের ব্যাপারে বলছে একটু পরে। তা ছেলেটা প্রথমে গিয়ে আরে আরে দেখছে যে মেয়েটাকে আগে দূর থেকে দেখি কেমন সুন্দরী, গিয়ে দেখছে আলকাতরার মতো কালার, দূর থেকে দেখছে আলকাতরার মতো কালো, কুচকুচ কুচকুচ করছে। আর ফোনে শুধু সই যাওয়া ফোনে বলছিল জান আমার সোনা আমায়, তুমি আমার হার, তোমায় ছাড়া বাঁচবো না, অমুক না তমুক না, খুব প্রেম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। দূর থেকে দেখছে আলকাতরার মতো কালার, ওইখানে সিমটা বার করে ভেঙে দিয়ে বাড়ি চলে এসছে। আসবে কি আসবে না? কথা বলুন, আসবে কি আসবে না? আসবে। তার মানে না দেখেছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল। তার মানে বোঝা যায় প্রেমিক আর প্রেমিকা দেখে নিলে প্রেম কমে যায়। আল্লাহ বলেছে বান্দা আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে না দেখে, আমার নিদর্শনাবলী দেখে যদি আমাকে তোমরা ভয় যদি করো, যদি আমাকে ভয় করো, তা আমি আল্লাহ বলছি তোমাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্য সমস্ত ধর্মের আল্লাহদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? হিন্দু ভাইদের মা দুর্গা দেখতে পাওয়া যায় না? কালী দেখতে পাওয়া যায় না? সরস্বতী দেখতে পাওয়া যায় না? যায়। খ্রিস্টানদের যিশু খ্রিস্টের ক্রুশ চিহ্ন দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। বলুন তো আমাদের আল্লাহ দেখতে পাওয়া যায়? যায়? যায় না। পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে, যে নিদর্শনাবলী দেখে বুঝে নিতে হয়। আমি মমতাজুল ইসলাম বিরিয়ানি দিয়ে খাচ্ছি মাদ্রাসায় গপ গপ করে ভাত। আচ্ছা বলুন তো এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে? আছে? এ দুনিয়া এ মাহফিল তেরে কাম কি নেই। গান শুনছেন? গান বলুন, এই গানের পিছনে একজন সুরকার আছে না নেই? আছে, অবশ্যই আছে। চন্দ্র সূর্য প্রতিদিন ডোবে আর ওঠে, এটা একটা কাজ। আচ্ছা বলুন তো এর পিছনে একজন কাজ করছে কি করছে না? করছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে যায়। আমি আপনাদের দানের ব্যাপারে কথা একটাও বলবো না, 1 টাকাও আপনাদের কাছে চাইবো না। ঘুম লাগছে নাকি আপনাদের? ছেড়ে দিব? এই ছেড়ে দিই ফালতু। তাহলে ঘুম যদি না লাগে তাহলে একটা ঘটনা আপনাকে বলি এবার। যাদের লেগে যাচ্ছে তারা লুঙ্গি টুঙ্গি ঠিক করে বসুন। আমি একটা কথা বলছি, তারপরে আবার আলোচনা শুরু করছি। এক, শীতকালে দেখবেন হাঁসের গায়ে খুব চর্বি হয়, হয় না? হাঁসের গায়ে শীতকালে চর্বি হয় না? হয়। লোক দেখবেন জবাই করে হাঁসের গোশত খায় শীতকালে, খায় না? খায়। একটা স্কুলের হেডমাস্টার হাঁসের গোশত খেতে তার খুব ইচ্ছা হয়েছে। গল্পটা ভালো করে শুনুন, এতে জ্ঞান আছে। হাঁসের গোশত খেতে ইচ্ছা হয়েছে, তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। ওর স্ত্রীকে বলছে জুত করে কষা কষা করে ভালো করে রান্না কর, স্কুল থেকে বাড়ি এসে খাবো। আর এক কাজ করবি, তুই হাঁসের সবগুলো খাবি, রান দুটো আমাকে দিবি। রান বুঝেন তো? হ্যাঁ, এই যে রান, রান দুটো আমাকে দিবি, তুই সব খাবি। ওর স্ত্রী এখন বাড়িতে রান্না করতে করতে খুব ভালো সেন্ট বার হচ্ছিল,
একটা রান তুলে খেয়ে নিয়েছে, বুঝলেন তো? লোকটা স্কুল থেকে বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাত দিয়েছে একটা রান দিয়ে। তখন মাস্টার বলছে, কি ব্যাপারে সাবিনা, আর একটা রান কোথায় গেল? তোকে বললাম রান দুটো আমাকে দিবি। তখন এর স্ত্রী বলছে, তোমায় বুদ্ধি আছে ঘোড়ার ডিম? চাকরি কে দিয়েছিল কহ তো? তো চাকরি কেন, সরকার দিয়েছে। বলছে, আমার মতো লোক হলে তোর জীবনে চাকরি হতো না। বলছে কেন? বলছে, হাঁসের ঠ্যাং হয় কটা রে যে তোকে দুটো রান দিতে হবে? হাঁসের তো একটাই ঠ্যাং। তখন মাস্টারের তো মাথা চুলকাইতে শুরু করেছে, এ শালা সারা জীবন বয়ে পড়েছি হাঁসের দুটো ঠ্যাং, হ্যাঁ সারা জীবন আমি দেখছি হাঁসের দুটো ঠ্যাং, আর আমার বউ বলছে হাঁসের একটা ঠ্যাং। মাস্টার তখন বলছে, দেখ আজে বাজে মিথ্যা কথা বলবি না, চামড়া তুলে দেবো তোর বিয়াদব। তখন মাস্টারের বউ বলছে, আর যদি একটা ঠ্যাং দেখাতে পারি? বলছে, যদি দেখাতে পারিস তাহলে খুব ভালো, আর যদি দেখাতে না পারিস তাহলে আমার সংসারে তোকে রাখবো না। মাস্টারের বউ বলছে, আমিও যদি একটা ঠ্যাং দেখাতে না পারি তাহলে তোর সংসার করবও না। মাস্টার তো ভেজালে পড়েছে, তাহলে করবো কি এখন? মেয়েদের বুদ্ধির কথা বলছি, যারা ঘুমোচ্ছেন ওই জন্য। মাস্টার আর ওর বউ দুজনে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে। দেখবেন শীতকালে পুকুর পাড়ে ঠ্যাং একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে না? থাকে। তখন মাস্টার তো খুব অপমান হয়েছে। মাস্টার দেখছে সত্যিতে একটাই ঠ্যাং। এখন মাস্টার দেখছে আমি বইয়ের কাছে হেরে যাব, একটা ছোট ইঁট নিয়ে ওই হাঁসটার দিকে এরকম ছুঁড়ে বলছে, ধুর হাঁস। যেই বলেছে তখন হাঁস দুটো পা বার করে ছুটছে। তখন মাস্টার বলছে, এই জাহান্নামী মেয়ে, এই দেখ দেখ কটা ঠ্যাং। তখন মাস্টারের বউ বলছে, আচ্ছা এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে, এতক্ষণ একটা ছিল। বলছে, দুটো হলো কেমন করে? বলছে, ইঁট মেরেছি তাই হয়েছে, পা বার করেছে। মাস্টারের বউ তখন বলছে, আল্লাহর কসম দিয়ে বলো, যখন হাঁস বাজার থেকে কিনে আনো ইঁট মেরে কিনেছিলে? বলছে, না ইঁট মেরে তো কেনা হয়নি। বলছে, তাহলে ওই মালটার একটা পা ছিল, তুমি এইটা ইঁট মেরেছো বলে দুটো পা হয়েছে, ওটা তো আর ইঁট মারোনি। কি বলছি বুঝতে পারছেন না? একটু আগে বলেছি না, ওদের পাল্লায় যে পড়েছে তার 12টা বেজে গেছে। বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট করে দিবে, কোটিপতির ধন নষ্ট করে দিবে। এর নাম কি? নারী। খুব সাবধানে থাকবে। চলুন এইবার আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের অংশ শোনাই। আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন আল্লাহর নবীকে কেউ চোখে দেখেছেন? কেউ দেখেছেন না? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা আপনাদের কার কার আছে? আর তুলুন। মাশাআল্লাহ, সবার আছে, তাই না? সবারই আছে, নবীর সাথে যেন একটু দেখা হয়। চলুন হাদিস বলে দিই, নবীর সঙ্গে দেখা হবে কেমন করে। হাদিস বর্ণনা করছেন, নাম তার আম্মা জান আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী যত হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়াগণ রয়েছেন তার মধ্যে 1 নম্বরে রয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে আয়েশাকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। এইখানে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলছেন, আমি খাদিজার বিছানাতে যখন শুয়ে থাকতাম আমার কাছে কোরআন অবতীর্ণ হতো না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে উপর থেকে কোরআন অবতীর্ণ হতো, আমার কাছে জিবরিল আসতো। শুধু এইখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী অন্য কোন নারীকে উপনাম দিয়ে ডাকতেন না, অর্থাৎ নিজে নিজে বানিয়ে বানিয়ে কোনো নাম দিয়ে ডাকতেন না। 2 জন নারীকে ডেকেছেন, একটা নারীর নাম হচ্ছে খাদিজা, আল্লাহর নবী ডাকতেন তাহিরা বলে, আর একটা নারী তার নাম হচ্ছে আয়েশা, আল্লাহর নবী তার উপনাম দিয়েছিলেন হুমাইরা, মানে আয়েশা লাল রঙের কালারের পরিষ্কার ছিল। এই জন্য আল্লাহর নবী বলছেন, তোমার নাম
নাম হচ্ছে হুমাইরা। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীতে হাদিসটা রয়েছে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন জীবী নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার সাথে দেখা হবে কার? এটা বলুন তো। কার সঙ্গে দেখা হবে বলুন? আম্মা জান আয়েশা এই কথা বলার পরে নবীজি বলছেন, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লেগেছেন। দেখা যাচ্ছে বিবি সাওদার হাতটা লম্বা, আল্লাহর নবীর আর একজন বিবি। আয়েশা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়। দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের দিনে তার সাথে প্রথমে দেখা হবে। যদি বলছেন মৌলভী সাহেব মাদ্রাসায় কিছু চাওয়ার লাইন করছেন নাকি, না, এটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ হাদিস বললাম। কি বলছি বুঝতে পারছেন না? তারপরেও একটা কথা বলে রাখছি, ভ্যাক না করলে কিন্তু কিছু ভিক মেলে না, কিছু ভ্যাক করা লাগে, লাগে না? দেখবেন বাজারে ঘাটে অনেক মানুষ ভিক্ষা চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষা দাও, কেউ দেয় না। আর একজনা দেখবেন চালাকি করে সাদা কাপড়ের ব্যান্ডেজ করে উপরে আঁখের গুড় লাগিয়ে দিয়েছে। গুড় বুঝেন? গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি পো 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 করছে ওর উপরে। তখন লোকে ভাবছে মনে হয় ওর টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে 10 টাকা 20 টাকার লোড দিয়ে দেয়, নিয়ে ওর টাকা হয়ে যাচ্ছে এক পকেট। বুঝলেন না? তার মানে ভ্যাক না করলে কিছু মেলে না। এই গ্রামের নাম হাড় ভাঙা। হ্যাঁ, হাড় ভাঙা। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, এই গ্রামেরই ছেলে। তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, খুব জোর হলে 3 কেজি। আর ওই আপনার পাশের গ্রামে সুলতানপুর, ওইখানকার একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় মোটামুটি 5 কিলো 10 কিলো 15 কিলো পর্যন্ত। এখন এই গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে, আমি গ্রামের ছেলে, আমার চাল হয় না, আর ও সুলতানপুর থেকে আসে, ওর এত চাল হয় কি করে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে। বুঝলেন না? এখন ছেলেটা মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখব। মেয়েটা টোটো গাড়ি করে হাড়ভাঙা গ্রামের মাস্টার আব্দুল্লাহর গেটে দাঁড়িয়েছে। দুপুর তখন 12টা। দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। মেয়েদের মন খুব নরম হয় না? এ বলছে আমি নবীর বেটি ফতেমা, মক্কা মদিনাতে আমার বাড়ি। এখন শফিকুল মাস্টারের বউ দেখছে, হলে হতেও পারে।